হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নারকেল এবং দুধ দিয়ে পায়েস রান্না করে দেখাবো। এই জন্য আমি আধা কাপের মতো পোলাওর চাল নিয়েছি। একদম এই যে কালিজিরা চাল, এই চালটা নিয়েছি। খুবই সুন্দর। আমি কনডেন্স মিল্কের একটা কৌটা ব্যবহার করি, তার অর্ধেক কৌটা সে অতটুকু নিয়েছে, খুবই অল্প। এটাকে এখন আমি ভালো করে ধুয়ে ২-৩ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চালের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ১.৫ থেকে ২ ঘন্টার মতো। বেশিক্ষণ, তার চেয়েও বেশি রেখে দিতে পারেন, অসুবিধা নাই। আর এই ফাঁকে আমি যে দুধ দিয়ে রান্না করব সে দুধটা জ্বালিয়ে নেব। আমি হাফ পট চাল নিয়েছি। সেই চালের জন্য আমি ১.৫ কেজি দুধ ভালো করে গাঢ় করে একটু জ্বালিয়ে নিব। এই জন্য আমি গরুর খাঁটি দুধ ব্যবহার করেছি। আমি একেবারে বাংলার ঐতিহ্যবাহী পায়েস তৈরি করে দেখাবো। এই জন্য আমি একেবারে গরুর দুধ দিয়ে নারকেল দিয়ে ভালো করে এটা তৈরি করব। এর জন্য আমি একটা নারকেলও কুড়ে নিব। আমি দুধটা জ্বালিয়ে নিচ্ছি। এগুলো আমি সব রেডি করে রাখবো। দুধটা কিছুটা গাঢ় হওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপরে কিছুক্ষণ পরে সেটা রান্না করবো। আমি অনেকক্ষণ ধরেই দুধটা জ্বালাবো যেন একটু গাঢ় হয়। আমি এভাবে দুধটা ডাবু চামচ দিয়ে নেড়ে নেড়ে কতক্ষণ জ্বালিয়ে নিলাম। প্রায় ১.৫ কেজি দুধকে আমি ১০০ কেজি করলাম এখন আপাতত। এই যে দেখুন অনেকখানি গাঢ় হয়েছে। চালটা ভিজুক, আমি চুলাটা আপাতত বন্ধ করে রাখলাম, দুধটা জ্বালানো হলো। আমি প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার মতো এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। অনেকখানি নরম হয়ে গেছে। এবার আমি এটাকে পানি ফেলে দিয়ে এটাকে একটু হালকা হালকা আধা ভাঙ্গা করে নেব। আমি এই যে শিলপাটার শিলটা দিয়ে এভাবে একটু চেপে চেপে ভেঙে নিচ্ছে। এটা ব্লেন্ডারে করলে ভালো হয় না, একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। সেজন্য এভাবে একটু আধা ভাঙ্গা করে নিচ্ছে। চালটা দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলাম, দুধটা ঘন করলাম, আর এই যে ভিজিয়ে রাখার ফলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর আমি এই ফাঁকে নারকেলও কুড়ে নিয়েছি। দেখুন চালগুলো এরকম ভাঙা ভাঙা হয়েছে। এই অবস্থায় আমি দুধের মধ্যে দিয়ে দিব। দেখুন দুধ জ্বালাতে জ্বালাতে একেবারে সর পড়ে গিয়েছে আর দুধটা অনেকখানি কমে গিয়েছে। আমি কিছুক্ষণ জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, আবার এখন চাল দিব, তাই চুলাটা আবার জ্বালিয়ে দিয়েছি। এবার আমি দুধের মধ্যে প্রথমেই ৩টা এলাচ দিয়ে দিচ্ছি, যে মুখটা ফাটিয়ে দিচ্ছে। এখানে দারুচিনিও দেওয়া যেতে পারে, আমি শুধু এলাচি দিচ্ছি, একটা সুন্দর ফ্লেভার হবে। এবার এর মধ্যে আধা ভাঙা চালটা দিয়ে দিচ্ছি। এবার এটা জাল হতে থাকবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। চালটা ফুটে উঠলেই তারপর একটু ঘাটা ঘাটা দিতে হবে। এখন একটু চালটা একটু সেদ্ধ হোক, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমি ৭-৮ মিনিট পর ফিরে আসলাম। মাঝে মাঝে নেড়ে নেড়ে দিচ্ছি। চালটা আগের চেয়ে একটু ফুটে উঠছে। আমি কিন্তু চুলার আঁচটা অনেকখানি কমিয়ে রেখেছি, ধীরে ধীরে ফুটে উঠবে। এখনো প্রপারলি ফোটেনি, নিচে যেন ধরে না যায় সেজন্য নাড়াচাড়া করলাম। আমি আরো বেশ কিছুক্ষণ পরে ফিরলাম। এবার আমার চালটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে মনে হয়। দেখুন একদম চাল সেদ্ধ হয়ে গেছে। অবস্থা আমি একটু ঘুটে নিব, একটু ভালো করে ঘুটবো, তাহলে খেতে অনেক টেস্টি হয়। দুধটা অনেক ঘন করে ফেলেছি, এটা খেতে কিন্তু খুব মজা হবে। ২-৩ মিনিট ঘেটে নিয়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি ২ ডাবু চামচ মতো আপাতত চিনি দিলাম। আমার বাসায় সবাই একটু মিষ্টিটা বেশি খায়, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। অর্থাৎ এখানে প্রায় ১.৫ কাপের মতো চিনি দিয়ে দিলাম। তারপরে আবারও ঘেটে নিচ্ছি। চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে যায়, অর্থাৎ থিকনেসটা একটু কমে যায়, চিনি থেকে পানি বের হয়। এভাবে আমি একদম ঘেটে নিচ্ছি। এটা আমি যেভাবে তৈরি করছি এটাকে একেবারে রসমালাইয়ের মতো মনে হয় খেতে। এই অবস্থায় আমি নারকেল দিয়ে দিব, আমার কোরানো নারকেল, সেখান থেকে একটু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন, কতটুকু নারকেল দিবেন। খুব বেশি দিইনি, আবার কমও দিইনি। দিয়ে এবার ঘেটে নেব। নারকেল দেওয়ার ফলে চিনিটা আর একটু কম বেশি হতে পারে, তখন আপনারা চিনি দিয়ে নেবেন যদি কম হয়।
আর চুলার আঁচটা তো আমি কমই রেখেছি, আমি পুরো রান্নাটা একদম আঁচ কমিয়ে করলাম। দেখুন নারকেলটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিলাম, অর্থাৎ নারকেলটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা খেতে ভীষণ মজা লাগে। এরপর আমি এখানে একটু কিশমিশ দিয়ে দিব, আপনারা চাইলে আরো অনেক কিছু দিয়ে দিতে পারেন। এখানে একটু গোলাপ জল ব্যবহার করতে পারেন। আমি চুলাটা বন্ধ করে 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম, তারপরে এটাকে ঢেকে দিব। আমি কয়েক মিনিট পর ফিরলাম, সুন্দর একটা ফ্লেভার। এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি নামিয়ে নিচ্ছি, কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হবে ইনশাল্লাহ। কতটা সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে। দেখুন অল্প একটু চাল এবং 1.5 কেজি দুধে আমি কত সুন্দর একটা নারকেল দিয়ে পায়েস তৈরি করে ফেললাম। এবার আমি একটু সাজিয়ে নিব, আমি এটাকে একটু ডেকোরেট করছি, কিশমিশ দিয়ে দিচ্ছি আর কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আমি পায়েসের মধ্যে শুধু চিনি দিয়েছি, একটুখানি 1 চিমটি লবণও দিতে পারেন, তাতে টেস্টের কম্বিনেশনটা আর একটু অন্যরকম হয়। আজ আমি লবণ ব্যবহার করলাম না, অনেকেই এখানে লবণ ব্যবহার করেন। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, কমেন্ট এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।